ওই আপেল আছে, তাজা তাজা বেদানা আছে, তাড়াতাড়ি আসুন। আর কলাও আছে, পপিতা আছে, ভালো ভালো ফল আছে, আপনারা আসুন আর খেয়ে যান আর দেখে যান। বেটা বলছি যে কলা কত করে রে বেটা? সাধু বাবা, আপনার জন্য একদম কম, 60 টাকা ডজন। হ্যাঁ বা, সাধু বাবা বলে কি তুই ভাবছিস যে আমার কোনো খবর নাই? 60 টাকা ডর্জন? বাপের কালেতে তো দামি কলা খাইনি, 60 টাকা করতে পারি? দেখুন, নাম দেখে না, কলার দিকে তাকিয়ে কথা বলেন নাকি? হ্যাঁ, বেশ একদম তাজা তাজা মোটা মোটা কলা বটে। এবার দে না বেটা, 40 টাকা করে লাগা না, অত জিদ করিস নাই। নেবেন নেন, আর না নেবেন ফুটে পড়েন। অত দাম দর অত দাম মোলাই হয় না এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছি বেটা, তোর ব্যবসা না ঘনিয়ে এসছে। লাটে তোলে দেবো তোর ব্যবসায়। এই বাবাকে তুই অস্বীকার করেছিস, যেমন তেমন ভেবেছিস তোর ব্যবসায় এক্ষুনি একটা ফুঁয়ে উড়িয়ে দেবো, তোর ঠেলা উড়ে বেড়াবে। হ্যাঁ, এইসব ফালতু জোকস রাখেন, ঠিক আছে? আমার জানা আছে সব বাবা ফাবা সব পাদা, এসব ফালতু। হ্যাঁ, এই বেটা কিছুতে তো আঘাত খাই না। না, ইয়ার ভয় খাওয়াতে হবে, ইয়ার কমজোরিটা যায় না, ইয়ার কমজোরিতে আঘাত মারতে হইব। বেটা তুই আমার এমনি কইলি তো, অপমান করলি তো, তোর চাহানে বালা একদিন তোকে ধোকা দিবে রে, বুঝতে পেরেছিস তো? আর তোর ভালোবাসা তোর নসিবে থাকবে না, আমি গেলুম। হ্যাঁ, এই তো সালা মাথা খারাপ হয়ে যাবে রে। এবারটা সাধু তো বড় টেনশন দিয়ে চলে গেল আমাকে। এই আসুন আসুন, তাজা তাজা ফল আছে, ফল। বলছি এই গরিবটাকে দুটি ফল দিয়ে দিবে। এই বেটা বেটা ফ্রির মাল নাকি? হ্যাঁ, তোকে একটু মাল দিয়ে দেবো, তোকে ফল দিয়ে দেবো। হ্যাঁ, তুই ভিখারি গুলো, তোর খেয়ে দিয়ে কাজ নাই, আমার ঠেলার সামনে এসেছিস তোরা। তুই এই গরিব মানুষটাকে অপমান করলে এই গরিবের হাই লাগবে। তোর এই ঠেলা কেন, একদিন তুইও থাকবি না, আমি বলে দিলুম। হ্যাঁ বেটা, ওদের কথাই মনে হচ্ছে আমি ভিখারি হয়ে যাব। হ্যাঁ, সালা যত সব ভন্ডামো। আগে 2 কেজি আলু দেন তো। আলু না, আলু না, ফল ফল, কলা আপেল বেদানা ফল আছে। বাবা, আমি ভাবলাম আলু আছে। অত দূরে দোকান দিতে তোমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটু এনে দিতে ভাই 2 কেজি আলু। হ্যাঁ হ্যাঁ, এনে দেবো না কেন? তাহলে আমি পয়সা দিচ্ছি, না এনে দাও। আরে আমি আমার নিজের পয়সা দিয়ে এনে দিচ্ছি, তারপরে তুমি পয়সা দিয়ে দিবে আমাকে, তাহলে পরে দেবে। তুমি আমার ঠেলাটা শুধু দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে রাখছি তোমার ঠেলাটা। যাই, আর দেরি না করে ঠেলে ঠুলে নিয়ে পালাই। তাহলে না, আশপাশে কোনো দোকানই নাই, আর বলছে আলু নিয়ে এসো। আমার ঠেলাটা এখানেই লাগা ছিল না? কি ব্যাপার, ঠেলাটা আরে কি ব্যাপার রে? এই সালার ঠেলাটা নিয়ে পালিয়ে গেল নাকি রে? এই কি হবে রে আমার রে? আবার অনেক টাকা পুঁজি লাগিয়েছি ওতে রে। এই তো মরে যাবো রে, এই কি করবো রে? হায় রে হায়, কি হলো রে? এত অহংকার করেছিলাম বলে আমার ঠেলাটা চলে গেল রে। কি বেটা, কাঁদছো কেন? সাধু বাবা লজ্জা দিতে চলে এলেন। ফলের সাজা পাইছি, যেমন কর্ম তেমনি সাজা পাইছি। বেটা ঠিক হয়েছে। হ্যাঁ বেটা, একটু গরিবকে দান করবি না, কিছু করবি নাই? হ্যাঁ, দূর দূর করে তাড়িয়ে দিবি। কি হয়েছে কি? এই বেচারা না ফলের গাড়িটাকে দেখে না কে নিয়ে পালিয়ে গেছে। ঠিক হয়েছে বেটা, আমি ফকিরটাকে একটু কিছু দেয়নি, আমি চাইছিলাম। ঠিক আছে, এবারে ফল পাইছিস তো, ফলের দোকান থেকে নয় তো আল্লাহর কাছ থেকে ফল পাইছিস। ফলের বদলে ফল, যেমন কর্ম তেমন ফল।